কি সমস্ত ভিডিও বানায়, এই সমস্ত ভিডিও বানায়। আমি যদি ভিডিও বানাইতাম তাহলে এর চাইতে আরও ভালো ভিডিও বানাইতাম আর মাসে লাখ লাখ টাকা ইনকাম করতাম। কতটা সহজ তাই না কথাটা বলা, কিন্তু একটা সপ্তাহ না, 365টা দিন ভিডিও তৈরি করে তারপর ভিডিওটা আপলোড করেন। টাইমলি আপলোড করতে হবে কিন্তু, আর দিনে কিন্তু অবশ্যই 4টি আপলোড করতে হবে। তারপর তো রয়েছে অন্যের ভিডিও দেখা, কারণ অন্যের ভিডিও না দেখলে তো রিচ হবেই না। তো যারা মনে করেন, যেই সমস্ত মানুষরা মনে করেন যে ভিডিও তৈরি করব আর শুধু আপলোড দেব, তাতেই মাস গেলেই লাখ লাখ টাকা ইনকাম করব, তো তাদের জন্য বলা যে জীবনে কোনো কিছুই সহজ না, আর যে জিনিসটা সহজ বলে মনে করবেন সেই জিনিসটাই কিন্তু সবচাইতে বেশি কঠিন। আর এই যে মনে করেন যে অন্যের ভিডিওর চাইতে আপনার নিজের যে ভিডিওগুলো তৈরি করবেন সেগুলো সবচাইতে বেশি সুন্দর হবে, সবচাইতে বেশি ভালো হবে, আর অন্যের চাইতে আপনি বেশি ভালো পারবেন, জিনিসটা কিন্তু এতটাও সহজ না। কারণ আমরা যখন ছোটোবেলা হাঁটতে শিখেছি তখন কিন্তু আগেই আমরা দৌড়াতে শিখি নেই। প্রথমে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছি, তারপর আবার উঠে দাঁড়িয়ে তারপর দৌড়াতে শিখেছি। জিনিসটা ঠিক সেই রকমই, প্রথম অবস্থাতেই কেউ ভালো করে ভিডিও তৈরি করতে পারে না, কেউ ভালো করে ভয়েস দিতে পারে না, বা কেউ ভালো করে সব কিছুই পারফেক্টলি পারে না। কারণ এই পথে সবাই কিন্তু প্রফেশনালভাবেই নামে না, শুরু থেকেই সব কিছু শুরু করতে হয়। তার মানে এই নয় যে ভবিষ্যতে এই মানুষগুলোই অনেক বড় কিছু হবে না। তাই অন্যের ভুলগুলো না ধরে অন্যকে উৎসাহ দিবেন, জীবনে দেখবেন আপনিও বহুত মানুষের উৎসাহ পাবেন। আর যারা এরকম একটা ধারণা নিয়ে থাকেন যে আমি আরও বেশি ভালো পারবো বা এটা খুবই সহজ একটি কাজ, তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে পানিতে না নেমেই কখনো পানির পরিমাণ করতে যাবেন না। কারণ হয়তো বা আপনি চোখে দেখতে পাচ্ছেন যে খুব অল্প পানি, কিন্তু নেমে দেখবেন যে অথই পানি, যে কোনো কুলকিনারায় আপনি খুঁজে পাচ্ছেন না। তাই বলবো যে জীবনে কোনো কিছুকেই এতটাও সহজভাবে নেবেন না বা কাউকে ছোট করে দেখবেন না। যাই হোক, আজকে কিন্তু অনেক কথা বলে ফেলেছি। কথাগুলো আমি কিছু মানুষের উদ্দেশ্যে বলেছি, কারণ ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক, কিছু কিছু মানুষ আসলে এরকমটাই মনে করে যে জাস্ট ভিডিওটা তৈরি করব আর ভিডিওটা আপলোড করব, তাতেই মনে করেন মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম। আর অন্যের ভিডিওগুলো দেখছি, মানে আমার ভিডিওগুলো আরও বেশি ভালো করে আমি নিজে তৈরি করতে পারবো, বা তার ভিডিওগুলো একটা ফালতু ভিডিও। তো এরকম ধারণা করাটা আসলে একদমই বোকামি বলবো আমি মনে করি। কারণ শুরুতে যে মানুষগুলো এরকম ধারণা নিয়ে আসলেই ভিডিও মানে শুরু করে, মাঝপথে কিন্তু সেই সব মানুষরা আসলেই মাঝপথে ছেড়ে দিতে হয় বা মাঝপথে তারাই চলে যায়। তো যাই হোক, আসলে কথাগুলো কিন্তু আমি শুধু আমার সাথে যে ঘটে গেছে তা না, এই ঘটনাগুলো আমি মনে করি অনেক আপুদের সাথেই ঘটে, অনেক মানুষের সাথে সেম ঘটনাটাই ঘটে। তো কথা বলতে বলতে আমি আসলেই এখানে মুরগির চামড়া রান্না করা হয়েছিল। তো মুরগির চামড়া ভুনা কে পছন্দ করেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন। আমার তো খেতে অসম্ভব ভালো লাগে মুরগির চামড়াটা। তো এখানে আবার ডাল বসিয়েছিল, তো এখানে আবার ছিল পাট শাক, ঝোল শাক রান্না করার জন্য। তো সব মিলে রান্না বান্না করলাম আর আপনাদের সাথে গল্প করলাম। তো আসলে এটা গল্প না, এটা বাস্তব। এটা আসলে আমার সাথে যে ঘটে বা ঘটছে তা না, এটা সব আপুদের সাথেই ঘটে। যাই হোক, আপুরা আপনাদের সাথে ঘটে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।